আজকে ভিডিওতে রায়মার্টিন ফার্স্ট মিথ্যা 2024 সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ে দ্বিতীয় পরীক্ষার মূল্যায়নের যে 4 নম্বর প্রশ্ন সেটি রয়েছে অর্থাৎ চাকদহ বাপুজি বিদ্যা মন্দির এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এটা আছে রিডিং স্কিল সিনে আছে একে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। তাহলে আমরা প্যাসেজটা পড়ে নেব। And then he would lift up the picture and drop it, and it would come out of the frame. He would try to save the glass and cut himself. Then he would spin around the room looking for his handkerchief. He could not find his handkerchief because it was in the pocket of the coat he had taken off, and he did not know where he had put the coat. All the house had to leave off looking for his tools and start looking for his coat, while he would dance round and hinder them. Does not anybody in the whole house know where my coat is? I never came across such a set in all my life. Upon my life, I did not stick of you, and you can't find a coat that I put down not 5 minutes ago. Well, of all that, then he'd get up and find that he had been sitting on it and would call out, "Oh, you can give it up. I have found it myself now." তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম। এবার প্রশ্নের উত্তরগুলি করব। এটি হচ্ছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। একে আছে দ্য থিং হুইচ উড হ্যাভ কাম ফ্রম দ্য ফ্রেম মেকার্স ইজ এটা পিকচার হবে। এরপর দুইটা আছে আঙ্কেল পোজার অ্যাট ফার্স্ট উড ড্রপ দ্য এটা পিকচার হবে। এরপর তিনটা আছে হি কুড নট ফাইন্ড হিজ হ্যাঙ্কারচিফ বিকজ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট হবে। এরপরে বিতে এটা আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। একে আছে হাউ ডিড আঙ্কেল পোজার কাট হিমসেলফ। উত্তরটি হবে আঙ্কেল পোজার উড কাট হিমসেলফ হোয়েন হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস of the picture frame from breaking. এরপরে দুইটা আছে why did Uncle Poacher want his coat? Uncle Poacher would want his coat because he would be in need of a handkerchief which he had put in the pocket of the coat. এরপরে দুই দিকে যেটা আছে read the poem carefully and answer the following question। তাহলে আমরা প্রথমে পোয়েমটা পড়ে নেব। Give to me the life I love, let the leaf go by me, give the jolly heaven above and the byway nigh me, bet in the bush with stars to see, bet I dip in the river, there's the life for a man like me, there's the life forever. Let the blow fall soon or late, let what will be or me, give the face of earth around and the road before me, wealth I seek not, hope nor love, nor a friend to know me, all I seek the heaven above and the road below me। তাহলে আমরা পোয়েমটা পড়ে নিলাম। এবার প্রশ্ন উত্তরগুলি করব। এটির আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এতে একটা আছে দ্য ভ্যাগাবন্ড উইসেস টু হ্যাভ হিজ বেড এটা হবে ইন দ্য ব্রাশ হবে। এরপর দুইটা আছে দ্য ভ্যাগাবন্ড ডাজ নট সিক এটা হবে ওয়েলথ। এরপরে বিতে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। একে আছে রাইট ডাউন দ্য নেম অফ দ্য পোয়েম ভ্যাগাবন্ড। এর উত্তরটি হবে দ্য নেম অফ দ্য পোয়েট হু রোট দ্য ভ্যাগাবন্ড ইজ রবার্ট লুইস স্টিভেনসন। এরপরে দুই জায়গায় যেটা আছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ভ্যাগাবন্ড মিন। এর উত্তরটি হবে ভ্যাগাবন্ড মিনস সামওয়ান হু ওয়ান্ডার্স ফ্রম প্লেস টু প্লেস উইথ আউট এ হোম অর জব। এরপরে
রিডিং স্কিল আনসিন এটা হচ্ছে 3 দাগে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। তাহলে আমরা প্রথমে প্যাসেজটা পড়ে নেব। Once upon a time, a nobleman built a grand house on the front of the gate. He wrote the words, "This house is to be given to the first man who can prove that he is content." One day a stranger came and said, "I have come to take possession of this house because I can prove that I am content." The nobleman said in reply, "If you were content, you would not wish to get possession of my house." Saying this, he turned the man out. তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম। এবার প্রশ্নোত্তরগুলি করব। এইটা হচ্ছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। একে আছে দ্য নোবেলম্যান টার্নড দ্য ম্যান আউট বিকজ এটা হবে হি লাইট। এরপরে দুইটা আছে হিয়ার দ্য ওয়ার্ডস স্ট্রেঞ্জার মিনস এটা হবে অ্যান আননোন পারসন। এরপর বিটির আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। একে আছে হোয়াট ডিড দ্য নোবেলম্যান ওয়ান্ট টু গিভ। এই তো হবে দ্য নোবেলম্যান wanted to give the grand house that he built to whoever could prove himself to be content. এরপরে দুই দিকে যেটা আছে was the stranger really contented in his life. এইটা হবে no, the stranger was not really contented in his life because if he were contented he would not have asked for the house from the nobleman. এরপরে গ্রামার অ্যান্ড ভোকাল দেওয়া আছে 4 দাগে ডু অ্যাজ ডায়েট। একে আছে দ্য ট্রেন স্টপস সাডেনলি এটা হচ্ছে রাইট ইউজিং পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। এটা লিখতে হবে দ্য ট্রেন হ্যাড স্টপেড সাডেনলি। এরপরে দুইটা আছে রাম ইজ এটা হবে ওল্ডার হবে দেন রহিম। এরপরে এটা হচ্ছে আই এম ইল এটা হবে আই ওয়াজ ইল হবে। এরপরে 4টা আছে দে প্লে ফুটবল এটা হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে হবে এটা হবে ফুটবল ইজ প্লেড বাই দেম। এরপরে 5টাকে যেটা আছে ইউজ প্রিফিক্স টু ফর্ম নিউ ওয়ার্ডস। একইটা আছে পসিবল এটা হবে ইম্পসিবল হবে। দুইটা আছে সাফিসিয়েন্ট এটা হবে ইনসাফিসিয়েন্ট হবে। এরপরে 6 দাগে যেটা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইউজিং প্রপার ফর্ম অফ ভার্ব গিভিং দ্য ব্র্যাকেট। ইয়েস্টারডে উই হ্যাড হবে এটা এ গ্রেট পিকনিক অ্যাট মাই ফ্রেন্ডস ফার্ম হাউস। এরপরে রাইটিং স্কিলে আছে 7 দাগে ডেসক্রাইব ইন এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট ইয়োর এক্সপিরিয়েন্স অফ এনজয়িং এ পিকনিক ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। এই যে তোমরা রাইটিং স্কিলটা দেখে নাও। এরপরে और যেটা আছে রাইট ফিউ সেন্টেন্স অ্যাবাউট ইয়োর ফেভারিট সাবজেক্ট। মাই ফেভারিট সাবজেক্টটা দেখে নাও তোমরা, দিয়ে খাতায় লিখে নাও। তাহলে আজকে ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী ইংরেজি বিষয়ে যে 4 দাগে চাকদাহ বাপুজি বিদ্যা মন্দির এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।